নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ফুলকপি দিয়ে পনির কারি কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ফুলকপি দিয়ে পনির কারি করার জন্য আমরা একটা পাত্রে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি, আর ওই জলের মধ্যে আমরা 200 গ্রাম কেটে রাখা পনিরকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এইভাবে। এদিকে আমরা ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এই গরম কড়াইয়ের উপর আমরা যোগ করে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলটাকে আমরা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেব প্রায় 50 গ্রাম মতো পেঁয়াজ কুচি, 10 গ্রাম কাজু, 1 ইঞ্চ আদা, 4টি রসুনের কোয়া, 3টি শুকনো লঙ্কা, 5টি কাঁচা লঙ্কা, হাফ টেবিল চামচ চালমগজ। কড়াইতে সমস্ত রকম উপকরণগুলো যোগ করার পর আমরা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, আর এটাকে কড়াইতে 3 মিনিট ধরে ভাজা করে নেব। এখন এরপর আমরা যোগ করে দিলাম 50 গ্রাম টমেটো কুচি। 50 গ্রাম টমেটো কুচি যোগ করেছি, তাই খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কড়াইতে সমস্ত রকম উপকরণগুলো যোগ করার পর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে কড়াই থেকে তুলে মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে যাব পেস্ট করার জন্য। আমরা এই কড়াইয়ের উপর আরও যোগ করে দেব 3 টেবিল চামচ সাদা তেল। এদিকে আমরা কেটে রাখা ফুলকপি আর আলুগুলোকে 1.5 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এই গরম তেলের উপরে আমরা লবণ হলুদ মেখে রাখা আলুর টুকরোগুলো যোগ করে দেব। সমস্ত আলুর টুকরোগুলো আমরা যোগ করে দিয়েছি, তাই ছান্তা দিয়ে এটাকে ভালো কিছুক্ষণ নাড়িয়ে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এমন ছান্তা থেকে তুলে আমরা একটা প্লেটের উপর ভেজে রাখা আলুগুলোকে রেখে দেব। এখন আমরা জলের মধ্যে ভিজে রাখা পনিরগুলোকে গরম তেলের উপরে একে একে যোগ করে দেব। সমস্ত পনিরগুলো আমাদের কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। আর এদিকে আমরা যে জলের পাত্রটার মধ্যে আমরা পনিরগুলো রেখেছিলাম, সেই পাত্রটার মধ্যেও 1 টেবিল চামচ চিনি যোগ করে দিয়ে ভালোভাবে চিনিটাকে গুলে নিচ্ছি। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমরা ছান্তা দিয়ে ভেজে রাখা পনিরগুলোকে তুলে যোগ করে দেব চিনি গোলা জলের মধ্যে। এখন আমরা এই তেলের উপরে লবণ হলুদ মেখে রাখা ফুলকপির টুকরোগুলো যোগ করে দেব। সমস্ত ফুলকপির টুকরোগুলো যোগ করার পর আমরা সেগুলোকে ছান্তা দিয়ে মিনিট 2 ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমরা ছান্তা দিয়ে তুলে একটি প্লেটের মধ্যে রেখে দেব। এখন ফুলকপির মশলা কারি করার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন এরপর আমরা যোগ করে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য কিছু পরিমাণ গোটা গরম মশলা, আর যোগ করে দিলাম 1 চা চামচ গোটা জিরা। যেহেতু সমস্ত উপকরণগুলো আমরা তেলের মধ্যে যোগ করেছি, তাই খুন্তিতে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমরা এই গরম তেলের উপরে যোগ করে দেব 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর উপরে যোগ করে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যোগ করেছি, তাই খুন্তিতে এটাকে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমরা এই তেলের উপরে যোগ করে দেবো আগে থেকে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম। আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আমরা কড়াইয়ের তেলের উপরে যোগ করে দিয়েছি, তাই এটাকে আমরা মিনিট 30 ধরে লো ফ্লেমে খুন্তি দিয়ে কষাতে থাকবো। মশলাটা যোগ করার পর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর উপর আমরা যোগ করেছিলাম 1/2 চা চামচ লবণ। যেহেতু লবণ যোগ করছি, তাই কিছুক্ষণ ধরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে যোগ করে দিচ্ছি মিক্সিং গ্রাইন্ডারে ধোয়া জল। এখন কড়াইতে আমরা যোগ করে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো,
যেহেতু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করেছি তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট খানিক ধরে ভালোভাবে কষিয়ে নেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যোগ করার পর আমরা মিনিট খানিক ধরে কষিয়ে নিয়েছি। এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি 100 গ্রাম মটরশুঁটি। এখন এরপর আমরা যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে যোগ করার পর আমরা এটাকে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। আলু ফুলকপি যোগ করার পর 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে, তাই এখন এরপর আমরা যোগ করছি সামান্য পরিমাণ চিনি জল। যেহেতু আমরা এখন চিনি জল যোগ করলাম, কিন্তু এরপরে কিন্তু তরকারির উপর আমরা কোনোভাবে বাইরে থেকে চিনি যোগ করব না। যেহেতু চিনি জল যোগ করেছি তাই মিনিট 2 ধরে লো ফ্লেমে ভালোভাবে খুন্তি দিয়ে এগুলোকে কষিয়ে নেব। 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরগুলোকে আমরা কড়াইতে যোগ করে দিলাম। সমস্ত পনিরগুলো আমরা যোগ করে দিয়েছি, তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট 3 ধরে লো ফ্লেমে কষাতে থাকবো। পনির যোগ করার পর আমরা 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এরপর আমরা যোগ করে দেবো ফেটে রাখা 2 টেবিল চামচ টক দই। টক দই যোগ করেছি, তাই এটাকে খুন্তি দিয়ে ভালোভাবে মিনিট 2 ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। টক দই যোগ করার পর আমরা 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর গ্রেভিটাও ফুটে এসেছে। তাই এখন এরপর আমরা যোগ করে দেবো বাড়িতে বানানো 1.5 চা চামচ গুঁড়ো গরম মশলা। 1.5 চা চামচ গুঁড়ো গরম মশলা আমরা কড়াইয়ে যোগ করে দিয়েছি। তাই এখন খুন্তি দিয়ে লো ফ্লেমেটাকে ভালোভাবে 2 মিনিট ধরে কষাতে থাকবো। 2 মিনিট ধরে আমরা ওটাকে কষিয়ে নিয়েছি। এখন এরপর আমরা যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ আমুল বাটার। আর তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, তাই এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি যেহেতু যোগ করে দিয়েছি, তাই এগুলোটাকে ফিনিশ করবো সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে। কসুরি মেথি আমরা সম্পূর্ণভাবে গ্রেভিটার উপরে যোগ করে দিয়েছি। আর এদিকে আমরা ওভেনের নবটাও বন্ধ করে দিলাম। আর এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। তরকারিটা হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ফুলকপি দিয়ে পনির কারি বানালাম। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।